আমাদের টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স আমাদের আসল সম্পদ নয়। আমাদের আসল সম্পদ হচ্ছে আমাদের ঈমান। যে ব্যক্তি ঈমান প্রাপ্ত হয়েছে, ঈমানদার হয়েছে, মুমিন হয়েছে, সে আল্লাহর কাছে সম্মানিত হয়েছে, সে সমস্ত ফেরেশতাদের কাছে সম্মানিত হয়েছে, সে জান্নাতি হবে, জাহান্নাম থেকে তাকে রক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াতে, পবিত্র কোরআনে মাজিদের বেশ কিছু আয়াতে মুমিন সম্পর্কে যে ইরশাদ করেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান তার রাসূলের জন্য, এবং ইজ্জত সম্মান আল্লাহর বান্দা মুমিন বান্দাদের জন্য, আল্লাহর বান্দাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য ইজ্জত সম্মান। এই মুমিন শব্দটা এমন একটা শব্দ, এমন একটা নাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিফতি গুণবাচক নাম রেখেছেন মুমিন। যে নামটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নামের মধ্যে এসেছে মুমিন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফতি গুণবাচক নাম। আর যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসেবে ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনি উপদেশ দিতে থাকুন। উপদেশ দেওয়া বন্ধ করা যাবে না। আর এই উপদেশ যারা মুমিন তাদের জন্য উপকারে আসবে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত উপদেশ দিয়েছেন, যে সমস্ত হুকুম হাকামের কথা বলেছেন, সেটা বেঈমানেরা গ্রহণ করেনি, বেঈমানেরা মানেনি, কাফের ইহুদি নাসারা মুশরিক মুনাফিক তারা মানেনি, কিন্তু ঈমানদার তারা মেনেছে এবং দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এই ঈমান এমন একটা বিষয়, প্রথমে আপনি জবান দিয়ে স্বীকারোক্তি দিতে হবে, আপনার জবান দিয়ে, মুখ দিয়ে আপনি প্রকাশ করতে হবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কেউ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটাকে বলা হয় তাসদিক বিল লিসান। জবান দিয়ে আপনি এটার সত্যায়ন করেছেন, সত্যায়িত করেছেন। আরেকটা হচ্ছে তাসদিক বিল কলব, অন্তরের মাধ্যমে আপনি সত্যায়িত করতে হবে, সেটাকে অন্তরে স্থান দিতে হবে। আপনি জবান দিয়ে উল্লেখ করেছেন কিন্তু আন্তরিকভাবে আপনি সেটা মানেননি, তাহলে আপনি ঈমানদার হবেন না। আরেকটা হচ্ছে তাসদিক বিল আমল, অর্থাৎ আপনাকে কাজে পরিণত করে দেখাতে হবে। আপনি যে বলেছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, প্রেরিত পুরুষ, প্রেরিত দূত, এটা আপনি ঘোষণা দিয়েছেন, সেটা অন্তরে বিশ্বাস করেছেন। আর তখনই আপনি মুমিন হবেন যখন এই বিষয়গুলো আপনি কাজে পরিণত করে দিবেন। তাই আল্লাহ পাকের বান্দাগণ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শুধু মানুষদেরকে হেদায়াত দিবে না, কোরআনের বহুমুখী উপকার আছে। যেই পবিত্র কোরআন, আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি যা কিছু পবিত্র কোরআনে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, সেটা মুমিন ব্যক্তিদের জন্য আরোগ্য, শেফা, অর্থাৎ রোগ থেকে মুক্তি লাভের উপায় এবং রহমত স্বরূপ। আপনি রোগাক্রান্ত হয়েছেন, যদি আপনি কোরআন শরীফের আমল করেন, কোরআন মাজিদের আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোগ থেকে মুক্তি দিবে। এরপরে আপনি হয়তো কোনো বিপদগ্রস্ত অবস্থায় আছেন, আপনি যদি পবিত্র কোরআনের সূরার আমল করেন, কোনো আয়াতের আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত নাজিল করবেন। তাহলে বোঝা গেল যে সেটাও মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। কোনো বেঈমানের জন্য, কোনো মুশরিক ইহুদি নাসারার জন্য পবিত্র কোরআন শেফা নয়, আরোগ্য স্বরূপ নয় এবং রহমত স্বরূপ নয়। আল্লাহ পাকের বান্দাগণ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হয়ো না,
দুশ্চিন্তাগ্রস্ত হইও না, তোমরাই হবে বিজয়ী দল যদি তোমরা ঈমানদার মুমিন হতে পারো। তাহলে কোনো ব্যক্তি যদি মুমিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় ভয় ভীতি সমস্ত দুশ্চিন্তা থেকে রেহাই দেন, সমস্ত ভয় ভীতি দুশ্চিন্তা থেকে তাকে হেফাজত করেন, রক্ষা করেন। আল্লাহ পাকের বান্দাগণ, এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মুমিনের পরিচয় দিয়েছেন। আসলে মুমিন কারা? এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তিদের জন্য, ঈমানদারদের জন্য তাদের জানের চাইতে আরো বেশি নিকটে। এই আওলা শব্দের বিভিন্ন ব্যাখ্যা এসেছে। কেউ বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিন ব্যক্তির জন্য তাদের জানের চাইতে আরো বেশি প্রিয়। অর্থাৎ আপনি আপনাকে যতটুকু ভালোবাসেন তার থেকে যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে যতটুকু ভালোবাসেন তার থেকে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবেন, আপনি ঈমানদার হতে পারবেন না। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পরিপূর্ণ ঈমানদার? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে প্রশ্ন করলেন, হে ওমর, তুমি কি দুনিয়ার সব মানুষ থেকে, সব কিছু থেকে আমি নবীকে ভালোবাসো কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু দুনিয়ার কিছু বিষয়ের প্রতি, কিছু মানুষের প্রতি এখনো আমার অন্তরে ভালোবাসা কাজ করে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি সমস্ত ভালোবাসা অন্তর থেকে বের করে আমার ভালোবাসা অন্তরে পরিপূর্ণ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করলেন। কিছুক্ষণ পরে তিনি চোখ খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত মানুষের ব্যাপারে, যে সমস্ত বস্তুর বিষয়ে আমি অন্তরের মধ্যে ভালোবাসা রেখেছি, মহব্বত রেখেছি, এই মুহূর্তে সমস্ত ভালোবাসা আমি ছিন্ন করে দিয়েছি। আপনার ভালোবাসা আমার অন্তরকে পরিপূর্ণ করে নিয়েছি। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে ওমর, এখন থেকে তুমি পরিপূর্ণ ঈমানদার। এই হাদিসের দলিল শুরু আরেকটা হাদিস এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটার রাওয়ায়াত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফের ভিতরে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ মুসলিম শরীফের ভিতরে, মিশকাত শরীফের মুসান্নাফ মিশকাত শরীফের ভিতরে হাদিসটা এনেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ বিশ্বাসী মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসবে। কেমন ভালোবেসেছিলেন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা মনোমালিন্য হলো। পারিবারিকভাবে স্বামী স্ত্রী বিভিন্নভাবে মনোমালিন্য হয় না, বিভিন্ন কথাবার্তার কারণে, বিভিন্ন বিষয়ে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কথা বলা বন্ধ করে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে, এই সমস্যার সমাধান করার জন্য, মীমাংসা করার জন্য তার সম্মানিত শ্বশুর হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে কি হয়েছে? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আপনি শুরু করবেন না আমি শুরু করব, আর আপনি যদি শুরু করেন তাহলে আপনি কিন্তু সত্য কথা বলতে হবে। এই কথা বলার পরেই, এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার আসন থেকে উঠে গেলেন এবং সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার। বলে যে খবরদার হে আয়েশা, তুমি কি বললে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি এটি কি বললে? আল্লাহর হাবিব সম্পর্কে তিনি তো কোনোদিন ঠাট্টা করে আমাদের সাথে মিথ্যা বলেননি। যা বলবে তিনি সত্য বলবে, এটা সত্য বলুন, আপনি এটা কি বললে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে থামালেন আর বললেন যে আবু বকর, আমি তো আসলে আপনাকে এই কাজের জন্য যেই ডাকিনি, আপনি তাকে মারবেন এই কাজের জন্য আমি ডাকিনি।
আমি শুধু ডেকেছি আমাদের বিষয়ে মীমাংসা করে দেওয়ার জন্য। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, তার চোখের পানি চলে আসলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বাবস্থায় আমার থেকে আপনাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, আমার বিষয় থেকে আপনার বিষয়কে প্রাধান্য দিয়ে থাকি, আমার বিষয় থেকে আপনার বিষয়গুলোকে আমি মূল্যবান মনে করি, এবং আমার পরিবারের লোকজন থেকে আপনার পরিবারের লোকজনকে আমি বেশি মূল্যায়ন করি। মা যে আয়সা আমার সন্তান, কিন্তু সে আপনার সম্পর্কে যে কথাটা বলেছে সাথে সাথে আমার রাগ চলে এসেছে, আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। কেমন মোহব্বত ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। শুধু তাই নয়, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সন্নিকটে, যখন তার হায়াত শেষ হয়ে যাচ্ছে এই অবস্থায়, সোমবার ছিল ওই দিন, সোমবার দিন তিনি খুব মৃত্যু কষ্ট পাচ্ছেন। শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, বারে এলাহি, আজকে সোমবার, আমি মৃত্যু যন্ত্রণা সহ্য করতে রাজি আছি, প্রস্তুত আছি। বারে এলাহি মাবুদ মাওলা, আপনি আমাকে সোমবার মৃত্যু দিবেন না, কারণ সোমবার দিন আপনার হাবিব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছি, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যে দিনটি ছিল সেটি ছিল সোমবার, আর আমিও যদি সোমবার দিন মৃত্যুবরণ করি, দুনিয়া থেকে বিদায় নিই, তার রাসূলের শানে বেয়াদবি হয়ে যাবে, আদবের খেলাফ হয়ে যাবে। বারে এলাহি, আপনি আমাকে মঙ্গলবার দিন আগামীকাল মৃত্যু দান করুন, তাহলে আমি দুনিয়াতেও রাসূলের আনুগত্য করেছিলাম, অনুগামী ছিলাম, রাসূলের পেছনে পেছনে ছিলাম, আপনার কাছে যাওয়ার ব্যাপারেও আমি সেই বিষয়টা যেন আমার জীবনে ঘটে যে আমি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর আমি মঙ্গলবারের দিন দুনিয়া থেকে বিদায় নিলে তাহলে যাওয়ার সময় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দোয়া, সেই প্রার্থনা কবুল করে নিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরের দিন মঙ্গলবার ইন্তেকাল করলেন। এটা হচ্ছে ভালোবাসার নিদর্শন স্বরূপ। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো যে খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার লাশ কোথায় দাফন করা হবে? তিনি বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, আমার লাশটাকে তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কাছে নিয়ে যেও। ওখানে নিয়ে গেলে প্রথমে তোমরা ঘোষণা দিবে, আওয়াজ করবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়ার সাথী এসেছে আপনাকে আপনার সাথে থাকার জন্য, আখিরাতের সাথী হিসাবে গণ্য হওয়ার জন্য। যদি আপনি অনুমতি দেন তাহলে থাকবে, না হলে থাকবে না। কারণ তোমরা যদি সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমাকে দাফন করো বিনা অনুমতিতে, তাহলে এটা বেয়াদবি হবে। তখন ওই আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে নিয়ে যখন ওই মদিনার রওজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেট পর্যন্ত, রওজার গেট পর্যন্ত গেলেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে শয়ন করার জন্য এসেছে, যদি আপনি অনুমতি দেন তাহলে নিদর্শন দেখান। সাথে সাথে রওজা মোবারকের গেট খুলে গেল, দরজা খুলে গেল, কেউ খুলতে হয়নি, আল্লাহর তরফ থেকে খুলে গেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হলো। এটা হলো ভালোবাসার নিদর্শন, মুহাব্বতের নিদর্শন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে আমি খালেক হিসাবে, মাবুদ হিসাবে আল্লাহর সাথে বন্ধুত্ব করেছি, আর মাখলুকের ভিতরে আল্লাহর যে বান্দাদের মধ্যে আমি আবু বকরের সাথে বন্ধুত্ব করেছি। তাহলে আমরা যদি সাহাবীদেরকে মানি, আমরা যদি সাহাবীদেরকে অনুসরণ করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের প্রয়োজন আছে কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, আমরা সব কিছু করব শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করব। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সেটাও আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ রাসূলকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ কি তার উপর নারাজ থাকবে? তার উপর রাজি হয়ে যাবে। আর অন্যান্য বিষয়ে আমরা যা কিছু করব, আল্লাহ খালেক হিসাবে, যে স্রষ্টা হিসাবে, রিজিক দাতা হিসাবে আমরা আল্লাহকে ভালোবাসবো, মহব্বত করব, আর সৃষ্টির ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করব। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, কাউকে মহব্বত করে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করে, অপছন্দ করে, এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে কিছু দান করে,
এবং শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে কিছু দান করা থেকে বিরত থাকে, তাহলে বুঝতে হবে তার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে, ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। যা কিছু করব আমরা কার জন্য করব? আল্লাহ সন্তুষ্টির জন্য করব। তবে মহব্বত করব আল্লাহকে আল্লাহ হিসাবে, খালিক হিসাবে। আর মাখলুকের ভিতরে সৃষ্টি জগতের ভিতরে মানুষের মধ্যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব। আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নিশ্চয় মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, সাথে সাথে তাদের অন্তর কেঁপে উঠে ঈমান থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকার কারণে যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয়, সাথে সাথে তাদের অন্তর প্রকম্পিত হতে থাকে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর আয়াত, পবিত্র কোরআনের আয়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সেগুলো আল্লাহর নিদর্শন, সেগুলো আল্লাহর কথা। আল্লাহ রাসূলের কথা মানে কি? আল্লাহর কথা। আল্লাহর ইজাজত ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কথা বলেননি। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে বাণী, সেগুলো হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু, অর্থাৎ যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় না, সেগুলো ওহি, সেগুলো আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হয়েছে। আর রাসূল পাক এই কোরআনের মধ্যে যে সমস্ত আয়াত, সেগুলো হচ্ছে ওহিয়ে মাতলু, অর্থাৎ তেলাওয়াত করা হয় নামাজের মধ্যে। তাহলে সুতরাং যেই সমস্ত মাজলিসে কোরআন এবং হাদিসের বয়ান হয়, কোরআন এবং সুন্নাহর বয়ান হয়, আলোচনা হয়, ওই আলোচনা শুনে ইমানদারের ইমানের তেজ আরো বৃদ্ধি পায়, ইমানের শক্তি আরো বাড়তে থাকে, ইমানের নূর, ইমানের তাজাল্লি, ইমানের আলো আরো বৃদ্ধি পেতে থাকে কোরআন হাদিসের আলোচনা শুনে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওই ইমানদার ব্যক্তিরা, মুমিন ব্যক্তিরা সর্বাবস্থায় তাদের রবের উপরে, তাদের প্রভুর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে থাকি। ভরসা করে, সর্বাবস্থা কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। দুঃখে, কষ্টে, সমস্যায়, যে কোনো পরিস্থিতিতে তারা কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ পাকের বান্দাগণ, এই ভরসা, তাওয়াক্কুল অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, এমন এক আল্লাহর উপরে তোমরা তাওয়াক্কুল করো যে আল্লাহ কোনোদিন মরবেন না। দুনিয়ার কোন মানুষের উপর আপনি তাওয়াক্কুল করবেন, ওই মানুষ মারা যাবে, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ কোনোদিন মরবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, তোমরা এমন এক প্রভুর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো, যিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। এই তাওয়াক্কুলের বিষয় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখেছেন, যখন আসমান বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়, আসমান যখন কি করে দেয়? বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়, আর জমিন ফসল উৎপাদন করা বন্ধ করে দেয়, জমিনের মধ্যে খরা সৃষ্টি হয়, যে জমিন কোনো ফসল উৎপাদন করতেছে না, রিজিকের সংকট, খাওয়া দাওয়ার সংকট দেখা দেয়, ওই অবস্থায় ওই মুমিন ব্যক্তিরা, তাওয়াক্কুলশীল ব্যক্তিরা, আল্লাহর উপরে নির্ভরশীল ব্যক্তিরা, ওই অবস্থায়ও তারা ধৈর্য ধারণ করে থাকি, এবং তারা ওই অবস্থায়ও আল্লাহর কাছে রিজিক তালাশ করে না, অর্থাৎ রিজিক খোঁজ করে না, রিজিক প্রার্থনা করে না যে আল্লাহ আপনি আমাকে খাওয়াচ্ছেন না কেন, অধৈর্য হয়ে যায় না। আসমান যখন বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়, জমিন যখন ফসল উৎপাদন বন্ধ করে দেয়, সারা ওই অঞ্চলের মধ্যে, দেশের মধ্যে যে আপনার দুর্ভিক্ষ আরম্ভ হয়, ওই দুর্ভিক্ষর মধ্যেও তাওয়াক্কুলশীল বান্দা, ভরসাকারী বান্দা আল্লাহর কাছে রিজিক প্রার্থনা করে না, ওই ব্যক্তি তাওয়াক্কুলের দরজায় থাকে। কত কঠিন অবস্থা। একদা হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা টাকা, একটা দিনার নিয়ে যখন চলাফেরা করতেছেন, ওই দিনের উপরে শয়তান বশ করলো। শয়তান কি করলো? বশ করলো। বশ করে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, বিভিন্ন ধরনের কুচিন্তা, খারাপ চিন্তা উদ্ভাবন ঘটায় দেয়। সেই শয়তান কি করলো, যে তুমি আল্লাহর উপরে কিভাবে তাওয়াক্কুল করতেছো, আল্লাহর সাথে তুমি কিভাবে মহব্বত করতেছো, তোমার সাথে তো আল্লাহর প্রতিবন্ধকতা হয়েছে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই ইবলিস শয়তান বলতেছে যে তুমি একটা টাকা নিয়ে এখন চলাফেরা করতেছো, তোমার সাথে তো আল্লাহর সম্পর্ক হবে না, এটা একটা বাধা। এভাবে যখন ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে
ওই দিনারটা নিয়ে তিনি হাতে নিয়ে সেটা ফেলে দিলেন। তিনি একদম শূন্য, আর পকেটের মধ্যেও টাকা নাই, হাতের মধ্যেও কোনো টাকা পয়সা কিছুই নাই, দিনার নাই। এই অবস্থায় শয়তান আরও বেশি করে বসলো, যে বলে যে ইব্রাহিম বিন আদম, এখন তুমি কি খাবে? হে ইব্রাহিম বিন আদম, তুমি এখন কি পরিধান করবে এবং তুমি কোথায় থাকবে? কারণ কিছু খাবার খেতে হলে তো টাকা পয়সা দিয়ে কিনতে হয় না? পোশাক পরিধান করতে হলে পোশাকটা টাকা দিয়ে কিনতে হয় কাপড়ের দোকান থেকে। থাকতে হলে কোনো জায়গায় আপনার বাস করতে হলে বাসস্থানের দরকার আছে, ঘরের দরকার আছে, ওখানেও টাকা পয়সা খরচ করতে হয়। এই অবস্থায় যখন তিনটা প্রশ্ন করলো শয়তান, কি খাবে, কি পরবে, কোথায় থাকবে? ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। সাথে সাথে এই অবস্থায় ইলহাম করে দিলেন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম আমার বন্ধু, তুমি বলে দাও, খাবো মৃত্যু, পরবো কাফন, থাকবো কবরে। খাবো কি? মৃত্যু, পরবো কাফন, আর থাকবো কবরে। এই উত্তর পেয়ে শয়তান দূরে সরে গেল। শয়তান আর তাকে ওয়াসওয়াসা দিতে পারলো না, কুমন্ত্রণা দিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য আল্লাহ যথেষ্ট। হ্যাঁ, আল্লাহ পাকের বান্দাগণ এভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউকিমুনা সলাতা, যারা নামাজ কায়েম করে। যাকাতের ব্যাপারে বলা হয়েছে আতু যাকাতা, যাকাত আদায় করো। আর নামাজের ব্যাপারে বলা হয়েছে যে আকিমুস সলাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের শব্দ অর্থ, নামাজ কায়েমের অর্থ হচ্ছে নিজে নামাজ পড়া এবং আপনার অধীনস্থ যারা আছে, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, স্ত্রী, এরপরে চাকর চাকরানি, তারপরে আপনার অধীনস্থ যারা থাকে, পাড়া প্রতিবেশী, তাদেরকে নামাজের জন্য উৎসাহিত করা। তাহলে নামাজ নিজে পড়তে হবে, আরেকজনকেও কি নামাজের জন্য উৎসাহ প্রদান করতে হবে, ডাকতে হবে নামাজের দিকে। এভাবে যারা নামাজ কায়েম করে, নিজেও পড়ে, আরেকজনকে নামাজের জন্য আহ্বান করে। আর ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হিসেবে যা কিছু দান করেছে সেটা আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে। রিজিক শব্দের অর্থ হচ্ছে খাবার। যদি আপনাকে আল্লাহ খাবার দান করে, তাহলে আপনি যদি নিজে খাই, এরপর আল্লাহর রাস্তায় ফকির মিসকিনকে খাওয়ান, তাহলে বুঝতে হবে আপনি ইমানদার। আপনি রিজিক হিসেবে যদি আপনি টাকা পয়সা পান, সম্পদ পান, যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ইমান আছে, আপনি ইমানদার। ইমানদার হওয়ার কারণে আপনি আল্লাহর রাস্তায় খরচ করতেছেন। রিজিক হিসেবে যদি আপনি এলেম প্রাপ্ত হন, এলেমকেও রিজিক বলা হয়। রিজিক শুধু যে রিজিক শব্দের অর্থ শুধু খাবার সেটা নয়, আরবি একটা শব্দের 700 বেশি অর্থ হয়। তাহলে আপনি যদি আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে এলেম প্রাপ্ত হন, জ্ঞান প্রাপ্ত হন, আল্লাহর রাস্তায় যদি সেটা বিলি করেন, আল্লাহর রাস্তায়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আপনি মানুষকে মাসলা মাসাইল, ওয়াজ নসিহত আল্লাহর ওয়াস্তে শোনান, সেটাও আল্লাহর রাস্তায় খরচ হওয়ার মতো, আল্লাহর রাস্তায় ব্যয় হওয়ার মতো। এইভাবে রিজিক শব্দের অর্থ হচ্ছে গায়ের শক্তি। গায়ের শক্তিটা আল্লাহর তরফ থেকে একটা রিজিক। এই রিজিক আপনি আল্লাহর রাস্তায় খরচ করলেন, গায়ের শক্তি দিয়ে আপনি যে মাহফিলে আসলেন, গায়ের শক্তি দিয়ে যে আপনি নামাজে গেলেন, আপনি গায়ের শক্তি দিয়ে বিভিন্ন ধরনের নেক আমল করলেন, এটাও কিন্তু আল্লাহর রাস্তায় আপনার গায়ের শক্তির আপনি ব্যয় করলেন। এটা আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো। আপনি ইমানদার হওয়ার কারণে আপনার গায়ের শক্তি আপনি রিজিক হিসেবে পেয়েছেন, আর সেটা আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করেছেন। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল যে আমরা যা কিছু আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হব, সেটা কি করব? আল্লাহর রাস্তায় ব্যয় করব। এই জন্য আমাদের ঊর্ধ্বতন পীর হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরি রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর, তিনি বলেছেন, তোমরা যা কিছু আয় করো, যা কিছু ইনকাম করো, এই আয়কে তোমরা 3 ভাগে বিভক্ত করো। 1 ভাগ নিজের পরিবার পরিজনদের জন্য খরচ করো, আরেক ভাগ তোমরা জমা করো, আরেকবার আল্লাহর রাস্তায় খরচ করো। এটা সাধারণভাবে সাধারণ মুসলমান যারা, তাদের জন্য তিনি এই নসিহত করেছেন যে আয়কে প্রথমে আমরা যা কিছু আয় করব, সেটা আমরা কি করব? 3 ভাগ করব। 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করব, আরেক ভাগ জমা করব, আরেক ভাগ কি করব? নিজের পরিবার পরিজনের জন্য খরচ করব। যেমন একজন ব্যক্তি ধরেন প্রতি মাসে 18,000 টাকা সে ইনকাম করে। কয় হাজার? 18,000। তাহলে 3 ভাগ করলে কয় হাজার করে পড়ে? 6,000 করে। হ্যাঁ, তো 6,000 টাকা সে নিজের পরিবার পরিজনের জন্য খরচ করলো, আর 6,000 টাকা সে জমাইলো, আর 6,000 টাকা সে কি আল্লাহর রাস্তায় দান করলো। তাহলে তার একটা ব্যালেন্স থাকবে। কথা বলছেন? তো এটা সাধারণ মুসলমানের জন্য, সাধারণ মুমিন মুসলমানের জন্য তিনি যে আবু বকর সিদ্দিক ফুরফুরি রহমতুল্লাহ আলাইহি সেটা বলে গেছেন। কিন্তু যারা আল্লাহর খাস হলেই, আল্লাহর প্রিয় বান্দা, তাদের হিসাব হচ্ছে আলাদা। যেমন হযরত খাজা হাসান মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার
উত্তরাধিকার সম্পদ অর্থাৎ বাবা সম্পদ হিসেবে তিনি একটা ফলের বাগান পেয়েছেন আর একটা আটা পিসার গম পিষে আটা বানানোর একটা ঝাঁতা পেয়েছেন। তো তিনি শেষ পর্যন্ত ওই ফলের বাগানটা বিক্রি করে এবং ঝাঁতাটা বিক্রি করে সবগুলো গরিব মিসকিনের কাছে তিনি গরিব মিসকিনকে বন্টন করে দিয়েছেন। তাই তার কাছে আর কিছু আছে? ওই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছেন। তো এখন কথা হচ্ছে যারা আল্লাহর খাস ওলি, আল্লাহর প্রিয় বান্দা, তাদের হিসাব হচ্ছে আলাদা। সাধারণ মুসলমান, মুমিন মুসলমান, তাদের হিসাব হচ্ছে আলাদা। তা আল্লাহ পাকের বান্দাগণ, আমরা যেন অন্তত আবু বকর সিদ্দিক ফুরফুর রহমতুল্লাহ এর এই নসিহতটা আমরা যেন পালন করতে পারি যে আমরা আমাদের ইনকাম যা হবে, আয় যা হবে, সেটা এক ভাগ আমরা পরিবার পরিজনের জন্য খরচ করব, আরেক ভাগ আমরা জমা করব, আরেক ভাগ আল্লাহর রাস্তায় খরচ করব। তাহলে আপনি আপনার পরিবার পরিজনকে সন্তুষ্ট রাখলেন। এরপরে যেগুলো জমা করলেন, আপনার আল্লাহ না করুক আপনার মৃত্যুর পরে আপনার সন্তান সন্ততি সেগুলোর মালিক হবে। আর যদি আপনি যা কিছু আল্লাহ রাস্তায় এক ভাগ ব্যয় করেছেন, আল্লাহ রাস্তায় খরচ করেছেন, সেটা আপনি আখিরাতে আল্লাহর কাছ থেকে পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝরা এবং আমল করার তৌফিক নসিব করে। সবাই আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাকের বান্দাগণ, এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষার স্থল। দুনিয়াতে আমরা চিরকালের জন্য কেউ আসেনি। একদিন মৃত্যু এসে আমাদের থেকে সব কিছু ছিন্ন ভিন্ন করে দেবে। আমাদের আত্মীয় স্বজনের সম্পর্ক, ধন সম্পদের সম্পর্ক, ব্যাংক ব্যালেন্সের সম্পর্ক, সব কিছু কি করবে? ছিন্ন করে দেবে। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুব কিতাবের ভিতরে একটা হাদিস এনেছেন যে যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, আর গুনার কারণে, পাপের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করার কারণে যখন তার কবরে আযাবের শ্বাস ফেরেশতারা এসে আযাব দেওয়া শুরু করে, তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়, শাস্তি শুরু হয়ে যায়, তখন তার পার্শ্ববর্তী ওই কবরবাসীরা তাকে ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, তুমি কেন এত উদাসীন ছিলে? আমরা তো তোমার পূর্বে, তোমার আগে কবরে এসেছি, আমাদেরকে দেখে কি তোমার একটু চেতনা আসেনি? তোমার কি একটু খেয়াল আসেনি? তোমার খেয়াল করা উচিত ছিল যে আমরা তোমার পূর্বেই কবরে এসেছি। ওই আমাদের দ্বারা এখন আর কোনো ধরনের ন্যাক আমল অনুষ্ঠিত হচ্ছে না। আমরা আর কোনো ন্যাক আমলে যে করতে পারতেছি না, ন্যাক আমলের অনুষ্ঠানে আমরা যে যোগদান করতে পারতেছি না। আমাদের থেকে সমস্ত দুনিয়ার সম্পর্ক ছিন্ন করা হয়েছে। আমাদেরকে দেখে তো তোমার শিক্ষা লাভ করা দরকার ছিল, কিন্তু তুমি শিক্ষা গ্রহণ না করে এভাবে উদাসীন অবস্থায়, বেখেয়াল গাফেল অবস্থায় কবরে এসেছ, আর তুমি এখন কবরের শাস্তি ভোগ করতেছ। তাহলে বোঝা গেল যে আমাদের পূর্বে যারা কবরবাসী হয়েছে তাদেরকে দেখে আমাদের চিন্তা করা উচিত, আমাদের খেয়াল আসা উচিত যে হায় রে, এই ধনী বাদশাহ, কত বড় বড় মানুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, হ্যাঁ, কবরবাসী হয়েছেন, আর কবরে শোয়ার পরে কবর রাখার পরেই তার থেকে সমস্ত সম্পদের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক সব ছিন্ন করে দেওয়া হয়েছে। এই অবস্থায় কি আমাদের শিক্ষা হওয়া দরকার আছে কিনা? আমরা একদিন কবরবাসী হয়ে যাবো। এই জন্য হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতবিউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজু ইসনা ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ইত্তাবিউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা মাহু আমালুহু। যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই মৃত্যুবরণ করার পরে ওই মৃত ব্যক্তিকে তিনটা বিষয় কি করে? অনুসরণ করে। তার সন্তান সন্ততি, তার যে ধন সম্পদ এবং তার আমল যখন কবরে রাখা হয়, তার সন্তান সন্ততি এবং যে তার আপনার এভাবে পরিত্যক্ত সম্পদ, সেগুলো তার থেকে আলাদা করে নেওয়া হয়। তার কবরের মধ্যে তার সন্তান সন্ততিরা, আত্মীয় স্বজনরা যায় না, এবং তার সম্পদও কবরের মধ্যে যায় না। কোনো সম্পদের দলিলপত্র কবরের মধ্যে যায় না। শুধুমাত্র একটা জিনিস যায়, একটা বিষয় যায়, একটা বস্তু যায়, সেটা হচ্ছে তার আমল। কি যায়? আমল। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। যেই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণ, শস্য পরিমাণ, জররা পরিমাণ আমল করবি,
নেকামল করবে, সওয়াবের আমল করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলটাকে দেখাবেন, তার সামনে উপস্থাপন করবেন, হাজির করবেন। সে বুঝতে পারবে, জানতে পারবে দুনিয়াতে সে এই পরিমাণ নেকামল করেছিল, বিন্দু পরিমাণ, শস্য পরিমাণ, জর্রা পরিমাণ। জর্রা বলা হয় একটা বালুকে 70 ভাগ করার পরে ওই যে ভাগটা সেটাকে জর্রা, যেটা মানুষের চোখে দেখা যায় না, কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখে দেখা যায়। এই পরিমাণ নেক আমলও যদি কেউ দুনিয়াতে করে আল্লাহ সন্তুষ্টির জন্য, কাল কঠিন কিয়ামতের ময়দানে তাকে সেটা দেখানো হবে। এরপরে যারা পরিমাণ গুনাহ আপনি করেছেন, পাপের কাজ করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে দেখাবে। ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সমস্ত খবরগুলো, সমস্ত সংবাদগুলো তার সামনে উপস্থাপন করা হবে। দুনিয়ার মধ্যে আপনি কি পরিমাণ সওয়াবের কাজ করেছেন, ওই সওয়াবের কাজে কে আপনাকে উৎসাহিত করেছে, অথবা কার সাথে আপনি যোগদান করে সওয়াবের কাজ করেছেন, ওই সওয়াবের কাজে আপনাকে কে পরামর্শ দিয়েছে, তাকে সহ কোন জায়গায় আপনি এই সওয়াবের কাজ করেছেন, কতক্ষণে করেছেন, দিনে করেছেন না রাতে করেছেন, কয়টার দিকে করেছেন, কি বারে করেছেন, কোন মাসে করেছেন, কোন বছর করেছেন, বছরের সহ, মাস সহ, দিন সহ, সময় সহ, ঘন্টা সময় সহ, ঘড়ির সময় সহ, কাকে সাথে নিয়ে করেছেন, একা করেছেন নাকি লোকজন সহকারে করেছেন, ওই বিষয়টা সহ আপনার সামনে উপস্থাপন করা হবে। শুধু তাই নয়, দুনিয়াতে যদি আমরা কোনো গুনার কাজ করে থাকি, কে আমাকে ওই গুনার কাজের জন্য উদ্বুদ্ধ করেছে, সেই ব্যক্তিকেও কাল কঠিন কিয়ামতের ময়দানে হাজির করা হবে। কোন সময় গুনাহ কাজ করেছেন, দিনে করেছেন নাকি রাতে করেছেন, একাকী অবস্থায় করেছেন নাকি যৌথভাবে করেছেন, কোন মাসে করেছেন, কোন বছর করেছেন, কি বারে করেছেন, কয়টার দিকে গুনার কাজ সংগঠিত হয়েছে, ওই সময়টা পর্যন্ত আপনার আমার সামনে উপস্থাপন করা হবে। আল্লাহ পাকের বান্দাগণ, ওই কঠিন অবস্থার কথা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাহাবায়ে কেরামদের সামনে উপস্থিত হয়েছেন, কিন্তু যখন তিনি হাসরের বর্ণনা শুরু করলেন, হাসর মাঠের বর্ণনা শুরু করলেন, জাহান্নামের ভয়াবহতা শুরু করলেন, ভয়াবহতার বর্ণনা শুরু করলেন, ওই অবস্থায় বর্ণনাকারী সাহাবী বলতে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে তার চোখেতে পানিতে বুক ভেসে গেল। তাহলে বোঝা গেল হাসরের ময়দানের অবস্থা খুব কঠিন হবে, হাসরের ময়দানের অবস্থা খুব ভয়াবহ হবে। সে হাসরের ময়দানের অবস্থা ওই ব্যক্তির জন্য নিরাপদ থাকবে যে ব্যক্তি দুনিয়াতে কষ্টের ভিতরেও, শত কষ্ট সহ্য করেও আল্লাহর হুকুম অমান্য করেনি, আল্লাহর হুকুম যে লঙ্ঘন করেনি, রোজা পালন করেছে, ঠিক সময়ে রোজা আদায় করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ আদায় করেছে, হজ করেছে, যাকাত আদায় করেছে, দান সদকা করেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, ধোঁকাবাজি করেনি, গাদ্দারি করেনি, মদ পান করেনি, এভাবে জুয়ায় আড্ডায় সে বসেনি, জানা করেনি, ব্যভিচার করেনি। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, ওই ইমান থাকা অবস্থায় সেই কবিরা গুনাহ করতে পারে না। যখন একজন ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, তখন ইমানটাকে তার অন্তর থেকে সরিয়ে দেওয়া হয়, তাই ওই ইমানটা ওই অবস্থায় তার মাথার উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। তাহলে বোঝা গেল যে একজন মুমিন ব্যক্তি ইমান থাকা অবস্থায় ব্যভিচারে লিপ্ত হয় না, বেঈমান অবস্থায় সে কবিরা গুনাহে লিপ্ত হয়। একজন ব্যক্তি যখন সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, তখনও তার ইমানটা তার অন্তর থেকে সরিয়ে নেওয়া হয়, ওই ইমানটাকে তার মাথার উপরে রাখা হয়। যখন সে এই গুনার কাছ থেকে বিরত হয়, আল্লাহর রহমতে আবার ইমানটা তার অন্তরের মধ্যে আসে, তার কালবের মধ্যে, দিলের ভিতরে আসে। তাহলে বোঝা গেল যে একজন ব্যভিচারী ব্যক্তি ব্যভিচার করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, একজন মদপানকারী ব্যক্তি যদি মদপান করা অবস্থায় মৃত্যুবরণ করে, একজন জুয়ারি ব্যক্তি যদি জুয়া খেলা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ মাফ করুক, ওই অবস্থায় সেই বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, বড় বড় গুনাহ থেকে তোমরা বিরত থাকো, বড় বড় গুনার কাজ, কবিরা গুনার কাজ যদি তোমরা পরিত্যাগ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের যাবতীয় সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুনার কাজ এগুলো হচ্ছে যে সমস্ত গুনার কাজগুলো মানুষ করে, সাময়িক সে
মজা আনন্দ উপভোগ করে, ফুর্তি অনুভব করে, কিন্তু পরবর্তীতে সেটার খেসারত দিতে হয়। এজন্য এগুলাকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনার কাজগুলোকে চুলকানির সাথে তুলনা দিয়েছেন। কিসের সাথে? চুলকানির সাথে। আপনারা শরীরে যদি কোনো জায়গায় চুলকায়, চুলকাতে চুলকাতে আপনি আরাম পাচ্ছেন, ভালো লাগতেছে আপনার কাছে, বেশি চুলকালে শেষ পর্যন্ত কি চামড়া উঠে সেখান থেকে রক্ত বের হয়, এরপরে যে জ্বালা যন্ত্রণা আরম্ভ হয় না এরকম? তাহলে বোঝা গেল যে গুনার কাজ করার সময় কিন্তু মজা, হ্যাঁ, এরপরে কিন্তু সেটা সাজা আরম্ভ হয়। আল্লাহ পাকের বান্দাগণ, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয়ে গুনার কাজ থেকে বিরত থাকতে হবে, গুনার কাজ পরিত্যাগ করতে হবে। তাই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা এটা অত্যন্ত ভালো কাজ, উত্তম কাজ, সবচেয়ে কল্যাণকর কাজ। কিন্তু তার থেকে আরো বেশি উত্তম কাজ হচ্ছে যখন মানুষের সামনে কোনো গুনার কাজ করা, যে মানুষের গুনার বিষয় উপস্থিত হয়, অর্থাৎ গুনাহ সামনে সে যখন মুখোমুখি হয়ে যায়, গুনাহটা সে করতে পারে ইচ্ছা করলে হাত দিয়ে সে যে সুদের টাকা নিতে পারে, ইচ্ছা করলে সে হাত দিয়ে ঘুষের টাকা নিতে পারে, ইচ্ছা করলে সে হাত দিয়ে মদের বোতল নিয়ে মদ পান করতে পারে, ইচ্ছা করলে সে হাত দিয়ে কোনো বেগানা মহিলাকে স্পর্শ করতে পারে, ইচ্ছা করলে সে চোখ দিয়ে কোনো বেগানা মহিলার দিকে দৃষ্টি দিতে পারে। এই অবস্থায় গুনার কাজ যখন তার সামনে উপস্থিত হয়, আর ওই সময় সে যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর শাস্তির কথা স্মরণ করে, আল্লাহর আযাবের কথা স্মরণ করে, ওই গুনার কাজ থেকে বিরত থাকে, এটা হচ্ছে সবচাইতে বড় জিকির। জাকিরিন থেকে আরো বেশি মর্যাদা দান করা হবে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি গুনার কাজ করা তার জন্য সহজ ছিল, কিন্তু ওই অবস্থায় সে আল্লাহর ভয়ে গুনার কাজ থেকে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর আযাবের কথা স্মরণ করে সে গুনার কাজ করেনি, গুনার কাজ থেকে সে বিরত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে উচ্চ মর্যাদা দান করবেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তিরা তাদের রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, যে কাল কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার সামনে দাঁড় করাবেন, এই ভয় করবে, অন্তরের মধ্যে এই আশঙ্কা আসবে, ভয় আসবে, এবং ওই ভয়ে সে নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, নিজের কুকর্ম কুচিন্তাকে সে পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে গুনার কাছ থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন। তার স্থানই হবে জান্নাত। তার স্থান হবে কোথায়? জান্নাত। তাই আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার স্থল হিসেবে বানিয়েছেন। এই দুনিয়াটাকে অনেকে মুসাফিরখানা বলেছেন, অনেকে বলেছে তুমি নিজেকে একজন পথচারী হিসেবে মনে করো, পথ যে তোমার গন্তব্যস্থল এখনো সামনে রয়ে গেছে, এখন আমরা মুসাফির অবস্থায় আছি। দুনিয়ার জীবন শেষ করার পরে আমাদেরকে কবরের সময় অতিক্রম করতে হবে। কবরের সময় শেষ করার পরে আমাদেরকে ওই ফুলসিরাত, হাসর, মিজান, এই সমস্ত যে ঘাটগুলো পার হতে হবে, তারপরে জান্নাতের কথা আসবে। তাহলে বোঝা গেল আমাদের জীবন মাত্র শুরু হয়েছে, সামনে আমাদের জন্য ভয়াবহ ঘাটগুলো অপেক্ষা করতেছে। আল্লাহ পাকের বান্দাগণ, এই দুনিয়াতে যারা আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবরার হিসেবে কবুল করে তাদের জন্য জান্নাতের সুব্যবস্থা করে রাখবেন। এজন্য মুত্তাকিন ব্যক্তি, মুমিন ব্যক্তির আরেক নাম হচ্ছে আবরার। কি? আবরার। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। অবশ্যই, নিশ্চয় যারা আবরার, যারা নেককার ব্যক্তি, সৎকর্মশীল ব্যক্তি, সৎকর্মশীল বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নেয়ামতে ভরপুর ও নেয়ামত ভর্তি জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আর যারা ফুজ্জার, যারা আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর দেওয়া সূর্যের আলো গ্রহণ করে, চন্দ্রের আলো গ্রহণ করে, আল্লাহর দেওয়া বৃষ্টির পানি পান করে, আল্লাহর দেওয়া তারা এভাবে সম্পদ ভোগ করে, আল্লাহর দেওয়া ফল ভক্ষণ করে, আল্লাহর দেওয়া এভাবে বিভিন্ন ধরনের জীব জন্তুর গোস্ত ভক্ষণ করে, তারা আল্লাহর হুকুম মানে না। আল্লাহর হুকুম যারা নিজের জীবনে বাস্তবায়ন করে না, অহরহর আল্লাহর হুকুম অমান্য করে, অহরহর গুনার মধ্যে
পাপের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফুজ্জার হিসেবে ঘোষণা দিয়েছেন, ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম। আর ওই সমস্ত পাপাচার, ওই সমস্ত বেদিন, ওই সমস্ত যেই অমুসলিম বেঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন ওই শাস্তিতে ভরপুর ওই জাহান্নামে নিক্ষেপ করবেন। তাই আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহকে মানার দরকার আছে কিনা? আল্লাহকে মানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ আয়াতে আল্লাহকে মানার পাশাপাশি রাসূলকে মানার জন্য তাগিদ দিয়েছেন, আবার আল্লাহকে মানার পাশাপাশি রাসূলকে মানার তাগিদ দিয়েছেন, আবার আল্লাহ এবং রাসূলকে যারা মেনেছে তাদেরকে মানারও তাগিদ দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মেনে নাও, তার রাসূলের হুকুম মেনে নাও, রাসূলের আনুগত্য করো। আর আল্লাহ রাসূলের আনুগত্য যারা করেছে, আর আনুগত্য করে করে যারা একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ যারা খোলাফায়ে রাশিদিন হয়েছে, শরীয়তের ইমাম হয়েছেন, তরিকতের ইমাম হয়েছেন, তাদের আনুগত্য করো, তাদের অনুসরণ করো, তাদের কথা মেনে নাও। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামগণ প্রথমে তারা আল্লাহকে মেনে নিয়েছেন, আল্লাহর হুকুম তারা নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা মেনে নিয়েছেন। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মেনে নিয়েছেন। তাহলে আল্লাহ, রাসূল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন উলিল আমরি মিনকুম, তাদের ভিতরে আমাদের মধ্যে তিনি উচ্চতর ব্যক্তি। এভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলাকে মানুষ মেনে নিয়েছেন, উমরের হুকুম মেনে নিয়েছেন, উমরের কথা মেনে নিয়েছেন, আদেশ মেনে নিয়েছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করে তার কথা মেনে নিয়েছেন, কারণ তিনি উল আমরে মিনকুমের ভিতরে একজন ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে মুসলমান বায়াত হয়ে তার কথা মেনে নিয়েছেন, কারণ তিনি উল আমরে মিনকুমের মধ্যে একজন ছিলেন। এভাবে খোলাফায়ে রাশিদিন, শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, তারা আল্লাহ এবং রাসূলকে মেনে নিয়েছেন। শুধু তাই নয়, এক এক শরীয়তের ইমাম আল্লাহ এবং রাসূলের সাথে সাধ্য মতো তারা আদব দেখাইয়েছেন, শিষ্টাচার, ভদ্রতা দেখাইয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, তিনি মালিকি মাযহাবের ইমাম ছিলেন। তিনি বললেন যে আমি যখন মদিনার অলিতে গলিতে হাঁটতাম, তখন আমি মদিনার রাস্তার এক পাশে হাঁটতাম, মাঝখানে হাঁটতাম না, কারণ আমার ভয় হতো, আমার আশঙ্কা হতো, আরে না জানি এই রাস্তার মধ্যে তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছিলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নুরানি কদম মোবারক এই রাস্তার মধ্যে পড়েছে। আমি মালিক যদি ওই পথের মাঝখানে হাঁটি, তাহলে আমার কদম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম যেই জায়গার মধ্যে পড়েছে, আমি উম্মত হিসেবে তার কদম যদি, আমার কদম যদি তার কদমের উপরে পড়ে, ওই জায়গার মধ্যে পড়ে, তাহলে রাসূলের শানে আমার বেয়াদবি হয়ে যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কখনোই মদিনার রাস্তার মধ্যে তিনি মাঝখানে হাঁটতেন না, এক পাশে হাঁটতেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের প্রতি তার এত খেয়াল, এত আদব, শিষ্টাচারিতা, ভদ্রতা ছিল। এরপরে তিনি বলেন, যখন আমি মদিনায় অবস্থান করতাম, আর ওই অবস্থায় যদি আমার হাজত অর্থাৎ পেশাব পায়খানার ব্যাগ আসতো, সাথে সাথে আমি হাঁটতে 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 অনেক দূরে চলে যেতাম। মদিনার সীমানা অতিক্রম করে আমি মদিনাকে যে বাদ দিয়ে মদিনার সীমানা অতিক্রম করে আমি অন্য জায়গায় নিজের যে হাজত সারতাম, পেশাব পায়খানা করতাম। মদিনার মাটির মধ্যে, মদিনার এরিয়ার মধ্যে, অঞ্চলের মধ্যে তিনি কোনোদিন পেশাব পায়খানা করেননি। তার ভয় হতো যে এই মাটি তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অঞ্চলের মাটি, মদিনা তো আমার রাসূলের শহর, আমি রাসূলের শহরে কিভাবে মলমূত্র ত্যাগ করি। তার অন্তরের মধ্যে ভয়টা হচ্ছে আদব, খেয়াল। আল্লাহকে বান্দাগণ এইভাবে তারা রাসূলকে মহব্বত করেছেন, রাসূলের আদর্শ তারা নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, রাসূলের সাথে, রাসূলের ব্যাপারে, রাসূলের প্রতি তারা ভদ্রতা প্রদর্শন করেছেন, শিষ্টাচারিতা, আদব রক্ষা করেছেন। আল্লাহ পাকের বান্দাগণ আমরা যেন প্রত্যেকটা অবস্থায়, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহকে মহব্বত করতে পারি, আল্লাহকে ভয় করতে পারি, রাসূলকে মহব্বত করতে পারি এবং রাসূলের আদর্শ অনুসরণ করতে পারি, এবং রাসূল এবং আল্লাহ এবং রাসূলকে যারা মেনেছে তাদেরকে যেন আমরা মানতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক নসিব করে। আমিন। সদরুদ সাল্লাল্লাহু আলা